তিন দিনে কাঠে প্রাণ জগন্নাথ দেব সুভদ্রা বলরাম গড়ে উড কার্ভিং শিল্প বাঁচানোর লড়াই বসিরহাটের পিতা পুত্রের। রাত পেরোলেই রথযাত্রা, তার আগে জোর কদমে চলছে বিগ্রহ আর রথযাত্রার প্রস্তুতি। শহর বসিরহাটের সাঁইপালা এলাকার বাসিন্দা কলয় সরস্বতী, শিল্পী তরুণ চন্দ্র এবং তার বাবা প্রখ্যাত উড কার্ভিং শিল্পী সুবল চন্দ্র শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত এক করে তৈরি করছেন কাঠের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ। রথযাত্রা উপলক্ষে রথ কমিটির কাছ থেকে শেষ মুহূর্তের বায়না আসে। সময় ছিল হাতে মাত্র 4 দিন। যে কাজ সম্পূর্ণ করতে সাধারণত অন্তত 1 মাস সময় লাগে, সেই কাজই টানা 3 দিন 3 রাত পরিশ্রম করে শেষ করার চ্যালেঞ্জ নিয়েছেন এই পিতা পুত্র জুটি। এই মুহূর্তে বসিরহাটের যে পরিস্থিতি তাতে ধর্ম আর সংস্কৃতি নিয়ে মানুষ খুবই আপ্লুপ্ত এবং 4 দিন আগে আমার কাছে বসিরহাট সংগ্রামপুর মেরুদণ্ডীর ওখান থেকে, শীতলা মন্দিরের ওখান থেকে গ্রামের যারা আছেন সদস্য তারা এসেছিলেন এবং তারা বলেন যে আমাদের এই জগন্নাথ তৈরি করতে হবে, তাদের 80 বছরের রথ, বসিরহাটে অনেক পুরনো ঐতিহ্যবাহী রথ তলা। তো এটা অসম্ভব ব্যাপার যে কাঠ জোগাড় করে আর কাঠ উড কার্ভিং করে জগন্নাথ এই কম সময়ের মধ্যে তৈরি করা, যেটা মিনিমাম 4 সপ্তাহের কাজ, মানে 1 মাসের কাজ। কিন্তু সেই কাজটা আমি আর আমার বাবা মিলে, মানে এই প্রথমবারে এমন হলো আমরা দুজনে একসঙ্গে বসে এই কাজটা করলাম, যে জগন্নাথ যে 3 দিন 3 রাত একদম পুরো সময় দিয়ে আমরা এই জগন্নাথটা রেডি করেছি, যেটা পুরো 1 মাসের কাজ। উড কার্ভিং বা কাঠ খোদাই এমন এক প্রাচীন শিল্প যেখানে ছিনি, বাটালি, হাতুড়ি, ছুরি কিংবা আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কাঠের নকশা, মূর্তি ও নানা ধরনের শৈল্পিক সৃষ্টি করা হয়। এই শিল্পের মাধ্যমে তৈরি হয় দেবদেবীর বিগ্রহ, অলংকৃত দরজা জানলা, আসবাবপত্র, নামফলক, শোপিস থেকে শুরু করে নানা উপহার সামগ্রী। সাধারণত সেগুন, শাল, গামারি, মেহগিনি, আম কিংবা নিম কাঠ ব্যবহার করা হলেও তরুণ চন্দ্র ও সুবল চন্দ্র জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তৈরিতে ব্যবহার করছেন নিম কাঠ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণে নিম কাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। তরুণ চন্দ্র দীর্ঘদিন ধরে এই শিল্প চর্চার সঙ্গে যুক্ত। তার শিল্পকর্মের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। মানে এই শিল্পকলা এসব আর কি হারিয়ে যেতে বসেছে। যার জন্যে আর কি ওকে নিয়ে এই জগন্নাথ মূর্তি তৈরি করা হচ্ছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা এই 3টে মূর্তি আর কি বিশেষ করে 3 দিনের মধ্যে দুজনে মিলে দিনরাত পরিশ্রম করে আর কি তৈরি করা হয়েছে এই শিল্প কাজ। আর কি বলবো, আগামী দিনে যাতে অর্ডার আসছে কিছু কিছু এই শিল্প কাজের জন্যে মূর্তি এবং এইসব। অন্যদিকে সুবল চন্দ্রের হাত ধরে কয়েক দশক ধরে রাজ্যে বেঁচে রয়েছে এই প্রাচীন শিল্প। এবার বসিরহাটের কাছে মেরুদণ্ডী এলাকার প্রায় 80 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি শেষ মুহূর্তে তাদের কাছে বিগ্রহ তৈরির বায়না দেয়। সময়ের স্বল্পতা সত্ত্বেও কাজ ফিরিয়ে না দিয়ে শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তারা। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত ছেনি বাটালির শব্দে মুখর তাদের কর্মশালা। নির্ধারিত সময়ের মধ্যে বিগ্রহ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন পিতা পুত্র। ভারতের পশ্চিমবঙ্গ, কাশ্মীর, রাজস্থান ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে উড কার্ভিং শিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিন্তু বর্তমানে পর্যাপ্ত মজুরির অভাব, বাজার সংকুচিত হওয়া এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ধীরে ধীরে এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক কারিগর। ফলত বিলুপ্তির মুখে পড়েছে শতাব্দী প্রাচীন এই শিল্প। তাই রথযাত্রার বিগ্রহ নির্মাণের পাশাপাশি নিজেদের শিল্প সাধনার মাধ্যমে এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন বসিরহাটের এই পিতা পুত্র জুটি। বসিরহাট থেকে অরিন্দম হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।